ভিডিওটাতেও লাইক বাটন টিপে দিও এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে নিও। তারপরে আমরা ভিডিওর দিকে এগোচ্ছি। আজকে আমার এজ হতে হবে 18 থেকে 39 এর মধ্যে। এবার একটা সহজ হিসাব করে নাও, যারা এইখানে জেনারেল এসসি এসটি ম্যাথটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করতে হবে, কারণ অনেকে করে এটাই মানে আটকে আছে, তাদেরকে তোমাকে কত কাট অফ পেতে হয়, কত কাট অফ পেরোতে হবে সেটার ব্যাপারও আসছে। তার আগে একটা জিনিস নোট ডাউন করে রাখতে বললাম, কি পোস্ট বেসিক বিএসসি নার্সিং এ ভ্যাকেন্সি কত বেরিয়েছিল, কত কমেন্টে বলো? 181টা ভ্যাকেন্সি, 0.5। এটা কোনোভাবেই পাওয়ার সম্ভাবনা নেই। এখানে ল্যাক করছি আমি মোটামুটি 3.5, 10, 13.5, 13.5, 4, 17.5 মার্কস। হ্যাঁ স্যার কোনোভাবেই উঠবে না, কোনোভাবেই না। যেমন আমি ধরে নিই এক্সপেরিয়েন্স ফুল মার্কস নিয়ে 10। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7। এই চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম, বিশেষ করে তাদের যারা 9 থেকে 12 এ পড়ছো, অথবা যারা জেন পাস, এএনএম, জিএনএম বা নিট, জেই এই টাইপের একাডেমিক কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য তো এই চ্যানেল বেস্ট। তো যারা এই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ, যদি এই ভিডিওগুলো বা এই চ্যানেলটাকে ভালো লেগে থাকে, একবার তাড়াতাড়ি টুক করে ভিডিওটাতেও লাইক বাটন টিপে দিও এবং চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে নিও। তারপরে আমরা ভিডিওর দিকে এগোচ্ছি। আজকের ভিডিও সব থেকে বড় কনফিউশনের জায়গা, যেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে নম্বর আমার কম আছে স্যার, কমন কোয়েশ্চেন, তাহলে কি আমার জিএনএম করা উচিত? আমি কি জিএনএম করলে 100% গভর্নমেন্ট জব পাবো? তাহলে আমার উত্তর হবে হ্যাঁ পাবে, কিন্তু তার কিছু আরো এক্সট্রা স্টেপ নিতে হবে, সেইটাই তোমার যদি জিএনএম এ 100% পেতে হয়। সেই এক্সট্রা স্টেপ গুলোই আজকে আমরা দেখব। তো এই এক্সট্রা স্টেপ দেখতে গেলে আমাকে বুঝতে হবে জিএনএম যখন আমি পড়া স্টার্ট করে দেব, তার আগেই আমার এটা ভেবে নেওয়া দরকার জিএনএম স্ট্র্যাটেজি এবং কাপাকাপি কিছু পয়েন্ট আমরা কি দেখবো সেটাই ভিডিওতেই দেখে নেওয়া যাক। তাহলে জিএনএম এ 100% গভর্নমেন্ট জব পাবে কিভাবে, তো সেই নিয়ে ভিডিও আজকে আমি শুরু করছি। আমি তোমাদের শুভাশিস স্যার, প্রায় 7 বছর ধরে তোমাদের আমি এই পরীক্ষাগুলোর প্রিপারেশন নিয়ে আসছি এবং এইখানে এই এক্সামগুলোর প্রিপারেশনে আমি তোমাদের স্পেশালি বায়োলজির টিউশন করাবো এখানে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের টপিক, জিএনএম এ 100% গভর্নমেন্ট জব কিভাবে কনফার্ম করবে। তো এই জিনিসটা বুঝতে গেলে আমাদের স্টেপ বাই স্টেপ কয়েকটা জিনিস বুঝতে হবে। যেমন জিএনএম এটা একটা ডিপ্লোমা কোর্স, ডিপ্লোমা তোমার নার্সিং এর ডিপ্লোমা। এবার এই নার্সিং এর ডিপ্লোমা তোমার যদি দেখো ডাব্লিউবিজি, এএনএম, জিএনএম এন্ট্রান্স পরীক্ষা দিয়ে এইখানে পাওয়া যায়। এর কাট অফ তুলনামূলক এএনএম এর থেকে কম যাচ্ছে বর্তমান সময়, পরে গিয়ে বাড়তেও পারে বা কমতেও পারে, যা ইচ্ছা হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত কম যাচ্ছে। এইবার এই পরীক্ষার কোর্স পিরিয়ড 3 বছর হয় প্লাস 6 মাস, এই 6 মাস এর মধ্যে ইনক্লুডেড, মানে মোট 3 বছরের তোমার কোর্স পিরিয়ড, যার মধ্যে 6 মাসের ইন্টার্নশিপ ইনক্লুডেড থাকে। ঠিক আছে, তো 3 বছর 1 মাস 2 মাস হতেও পারে সেটা, ঠিক আছে, সেটা ইয়ার ওয়াইজ ভ্যারি করতে পারে। এইবার আমরা যেটা দেখবো যে জিএনএম, এই জিএনএম এ চাকরি পাওয়ার জন্য কি কি করতে হয়, আগেও আমি বলেছি ভিডিওতে, সরকারি চাকরির জন্য পরীক্ষা হয় না এবং সরকারি চাকরির জন্য ইন্টারভিউ হবে। মাধ্যমিকের মার্কস, এইচএস এর মার্কস, জিএনএম কোর্সের মার্কস, ইন্টারভিউ মার্কসের মোট নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট বেরোবে। এইটা হচ্ছে ক্রাইটেরিয়া। আরেকটু ভেঙে ক্রাইটেরিয়াটাকে বুঝি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কস কিভাবে আমাদের এখানে যুক্ত হবে। ভালো করে দেখো, একাডেমিক্স মার্কসে থাকবে 75 মার্কস, মানে বর্তমান পরীক্ষা পদ্ধতি অনুযায়ী একাডেমিক্স মার্কস মারাত্মক ভ্যারি করবে। স্যার শুনতে পাওয়া যাচ্ছে তো জিএনএম এ এক সময় গিয়ে সিবিটি চালু হয়ে যাবে, এখন যারা ভর্তি হচ্ছে যারা সিবিটি পাবে, সিবিটি চালু হয়ে গেলেও একাডেমিক্স মার্কস কিন্তু থাকবেই আশা করা যায়। তার সাথে সিবিটি অ্যাড হবে, মানে ইন্টারভিউ এই প্রসেসের সাথে সিবিটি আরেকটা মার্কস অ্যাড করবে। আদারওয়াইজ তুমি যদি ভাবো যে এইগুলো থেকে তুমি মানে বেরিয়ে আসতে পারবে, তা নয়, এগুলো থাকছে। যদি সিবিটি না হয় তাহলে কি, সেটাও তো আমাকে ভেবে রাখতে হবে। তো সেটার জন্যই আমরা দেখে নিই স্ট্র্যাটেজি আমাদের কি হতে চলেছে। ওকে, তো আমাদের মাধ্যমিক যেটা,
এই মাধ্যমিকের উপরে থাকে 10 মার্কস। মাধ্যমিকে কত থাকে? 10 মার্কস। হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিকে কত থাকে? 25 মার্কস। জিএনএম মার্কস কত থাকে? 35 মার্কস। রেজিস্ট্রেশন মার্কসের কোনো আলাদা কোনো মার্কস নেই রেজিস্ট্রেশনের জন্য। ডিপ্লোমা সার্টিফিকেটের জন্য 5 মার্কস। স্যার ডিপ্লোমা সার্টিফিকেট মানে জিএনএম করছি মানে 5 মার্কস পেয়ে যাব না। জিএনএম মানে ওই ডিপ্লোমা নয়, এটা নার্সিং এর আলাদা একটা ডিপ্লোমা। এটার ব্যাপারে ভিডিও চাইলে কিন্তু অবশ্যই আমি সেটা বানিয়ে দেবো, তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করো তো। ওকে, তো ডিপ্লোমা সার্টিফিকেটের উপরে 5 মার্কস থাকে। এই টোটালে মিলিয়ে কত? 75 মার্কস আমরা দেখতে পাচ্ছি। এক্সপিরিয়েন্স মার্কস কত? 10 মার্কস। মানে 1 বছর তোমার যদি এক্সপিরিয়েন্স হয়, এখানে তোমাদের এক্সপিরিয়েন্স পুরো দেখিয়ে দেবো। 1 বছরের কম হলে তুমি 0 পাবে, 1 বছরের বেশি হলে 1, 2 এরকম ভাবে 2, 4, 6, মানে 1 বছর হলে তোমার 2 মার্কস, 2 বছরের বেশি হলে 4 মার্কস, 3 বছরের বেশি হলে 6 মার্কস, 4 বছরের বেশি হলে 8 মার্কস, 5 বছরের বেশি হলে তোমার 10 মার্কস। এইভাবে এই মার্কসটা ক্যারি করে, ঠিক আছে? আর হচ্ছে কি ইন্টারভিউ মার্কস। ইন্টারভিউ মার্কস কত থাকে? 15। এই টোটালের উপর ভিত্তি করে তোমার কিন্তু পরীক্ষার কাট অফ নির্ণয় হয়ে থাকে। স্যার কাট অফ কত যায় সেটাও দেখব, ঠিক আছে? চলো শুরু করা যাক। তার আগে আমাদের দেখতে হবে এই পরীক্ষায় এজ ক্রাইটেরিয়া কি। তোমাকে যদি জিএনএম এ সরকারি চাকরি পেতে হয়, যেটা রাজ্য সরকারের স্টাফ নার্স গ্রেড 2, এই স্টাফ নার্স গ্রেড 2 তে যদি তোমাকে পেতে হয় তাহলে তোমার এজ হতে হবে 18 থেকে 39 এর মধ্যে। এবার একটা সহজ হিসাব করে নাও, যারা এইখানে জেনারেল এসসি এসটিরও ম্যাটার আছে। দেখো জেনারেলদের ক্ষেত্রে কোনো এজের ছাড় নেই, তার মানে জেনারেলদের যদি ভাবি আমি, মিনিমাম বেয়ার মিনিমাম 36, আমি বলবো রিস্কি হয়ে যায় 35 এর উপরে যারা, তারা জিএনএম করো না। সরকারি চাকরি পাওয়া যদি টার্গেট হয় 35 ইয়ার্স এর উপরে যারা, তারা জিএনএম এ যেও না, এএনএম এ যেতে পারো, তাতেও রিস্ক আছে যদি সরকারি চাকরি পেতে হয়। আর যদি এমন হয় যে না বেসরকারি চাকরি পেলেও হবে, তাহলে তো নিশ্চিন্তে যাও, কোনো অসুবিধা নেই। তো এইবার এই যে 35 ইয়ার্স তোমার এজ, এই এজের মধ্যে তোমার পেতে হবে। পেয়ে গেলে এবার এইটাই এসসি দের ক্ষেত্রে 5 বছরের ছাড় পাবে, এসটি দের ক্ষেত্রে 5 বছরের ছাড় পাবে। মানে এসসি দের ক্ষেত্রে 40 হলে কিছু যায় আসে না, এসটি দের ক্ষেত্রে 40 হলে কিছু যায় আসে না। ওবিসি যারা, তাদের 3 বছরের ছাড় পাবে, আর যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের ক্ষেত্রে 6 বছরের এক্সট্রা। তার মানে যারা যারা ওবিসি আছো তাদের 38 এর মধ্যে কিন্তু পেতেই হবে জিএনএম পরীক্ষায়, পেলে তোমার সরকারি চাকরি পাওয়ার সুযোগ থাকছে। হয়ে গেল এটা। এইবার আরেকটা জিনিস তোমায় ভাবতে হবে যে ভ্যাকেন্সি কত বছর বাদে বাদে বেরোয়। লাস্ট ভ্যাকেন্সি আমরা দেখতে পাই 2022 সালে বেরিয়েছে, এটা 2025 সাল, এই বছর বেরোবার সম্ভাবনা আছে 2025-এ। তার মানে 3 বছরের আরো বাফার ধরে নাও, 32 ইয়ার্স সেফ পিরিয়ড, 32 ইয়ার্স ফর জেনারেল। তার বেশি হলে 32, 33, তার বেশি হলে কিন্তু যেও না। হলো, চলো নেক্সট পার্টে যাই। এইবার আসছি মার্কস। তোমাদের আগে বুঝিয়ে দিয়েছি 10 মার্কস, 25 মার্কস, 35 মার্কস। মানে আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, তুমি 80% স্কোর করে থাকলে মাধ্যমিকে তুমি 10-এ 8 পাবে। তুমি যদি 80% তুমি উচ্চ মাধ্যমিকে স্কোর করে থাকো, তাহলে কি হবে? ওই একইভাবে 8 দুগুণে 16 আর 4 20। ওকে, এখানে 3 8 24 আর 4 28। যদি এটাতেও 80% পাও তোমার কোর্স চলাকালীন, এইভাবে তোমার মার্কসটা কাউন্ট হয়। ভালো কথা। স্যার এগুলো তো আগেও বলেছেন, আমি কিছু স্পেশাল বলবো বলে শেষ অবধি তোমায় থাকতে হবে। শেষে গিয়ে ওই বলে না ওস্তাদের মার শেষ রাতে, ওস্তাদের মার শেষ রাতে আমি দেখাবো যে তোমাদের স্ট্র্যাটেজি কি হতে চলেছে। তার জন্য কিন্তু ভিডিওটা শেষ অবধি থাকতে হবে, এবং স্ট্র্যাটেজিটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার অবশ্যই করতে হবে। কারণ অনেকে করে এটায় মানে আটকে আছে, তাদেরকে বাঁচাবার জন্য তোমার দায়িত্ব হচ্ছে শেয়ার করা। ঠিক আছে, ক্লিয়ার? চলো আমরা যদি দেখি লাস্ট জিএনএম এর ভ্যাকেন্সি, লাস্ট জিএনএম এর ভ্যাকেন্সি বেরিয়েছে 3608। 3608। এবার তোমার মনে হতে পারে 3608 ভ্যাকেন্সি অনেক বড় ভ্যাকেন্সি। হ্যাঁ, খুব বড় ভ্যাকেন্সি, অন্য সব সরকারি চাকরির থেকে অনেকটাই বড় ভ্যাকেন্সি। এটা
খালি জিএনএম যারা করেছে তাদের জন্য। বিএসসি নার্সিং দের আরো প্রায় 3000 বেরিয়েছে, মানে মোটমাট 6000 নার্সের ভ্যাকেন্সি বেরিয়েছিল। এছাড়া এএনএম আলাদা বেরিয়েছিল, ঠিক আছে। তো এই হচ্ছে ভ্যাকেন্সির সংখ্যা। এবার এই ভ্যাকেন্সিতে পেতে হলে তোমাকে কত কাট অফ পেতে হয়, কত কাট অফ পেরোতে হবে, সেটার ব্যাপারেও আসছে। তার আগে এইখানে আরেকটা চার্ট দেখে নাও। এটা হচ্ছে বিএসসি নার্সিং যারা করেছে আর পোস্ট বেসিক নার্সিং যারা করেছে। পোস্ট বেসিক নার্সিং এর আমি বলবো এটাকে নোট ডাউন করে রাখো, কত আছে? 181টা ভ্যাকেন্সি। কত আছে? 181টা ভ্যাকেন্সি। আশা করি দেখতে পাচ্ছ তোমরা। এটা মাথায় রাখবে, এটা আমি লাস্টে গিয়ে বলবো কেন এটা মাথায় রাখতে বলেছি। এর পিছনে একটা টুইস্ট আছে, ওই বললাম না স্ট্র্যাটেজি, এইটাই স্ট্র্যাটেজি একটা লুকিয়ে আছে। ভ্যাকেন্সি কত? 181টা। চলো এবার যাই হচ্ছে নেক্সট পার্ট। বিএসসি নার্সিং এ আছে কত? 2303। ওকে, এগোই এবার। পোস্ট বেসিক নার্সিং যেটা 181 ভ্যাকেন্সি আছে। আশা করি জানো যে জিএনএম করার পর যারা গ্র্যাজুয়েশন করে 2 বছরের তাদের গ্র্যাজুয়েশন হয়, 2 বছরের গ্র্যাজুয়েশন হয়, সেটাকে বলা হয় পোস্ট বেসিক নার্সিং। ঠিক আছে, জেনে গেলে। এইবার আসো এক্সপিরিয়েন্সের বেসিসে মার্কস। আমি যেটা বলে দিলাম অলরেডি, 1 বছরের উপরে হলে 0, 1 বছরের কম হলে 0, 1 বছরের বেশি হয়ে গেলে মানে 24 মাসের ভিতরে হলে মানে 1 বছরের বেশি, এক কথা। 1 বছরের বেশি হলে 2, 2 বছরের বেশি হলে 4, 3 বছরের বেশি হলে 6, 4 বছরের বেশি হলে 8, 5 বছরের বেশি হলে 10, যেটা আমি বললাম সেটাই। ঠিক আছে, এইবার আসো আসল খেলায়। এবার আসো আসল খেলা। আসল খেলা কি? এই যে আমরা যেটা দেখেছিলাম, এটা জিএনএম এর নয়, এটা পোস্ট বেসিক নার্সিং এর, এটা জিএম নয়, পোস্ট বেসিক নার্সিং এর জন্য। পোস্ট বেসিক নার্সিং এর মানে তোমার পোস্ট বেসিক বিএসসি নার্সিং, ঠিক আছে, এটা ভালো করে বুঝবে। পোস্ট বেসিক বিএসসি নার্সিং এর ক্ষেত্রে মার্কস ডিভিশনটা কেমন? সেম, মাধ্যমিকে যদি 80% পাও 8 হবে, উচ্চ মাধ্যমিকে তোমার 20, সেম ভাবে তোমার বিএসসি নার্সিং বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং করেছো তো, তাহলে পোস্ট বেসিক বিএসসি নার্সিং এ তুমি পেলে হয়তো 80%, তাহলে 3 8 24 এখানে কাউন্ট হলো। তোমার এমএসসি ডিগ্রি থাকলে 5 মার্কস এক্সট্রা পাবে, আর ওই যে ডিপ্লোমাটা করা থাকলে 5 মার্কস এক্সট্রা পাবে। আশা করি ক্লিয়ার। এটুকুনি এখানে দেখেও বুঝতে পারছো, প্রায় একই রকমের প্যাটার্ন, একটুখানি আলাদা। এখানে এমএসসির জন্য এক্সট্রা মার্কস আছে। স্যার এত কিছু দেখালেন কেন? এত কিছু দেখালাম এইটার জন্য। এত কিছু দেখানোর পিছনে কারণ হচ্ছে এটা। কি বলছে? জিএনএম এ ফিমেল, আমরা যদি দেখি জিএনএম ফিমেলদের কাট অফ কত গেছিল? 64 থেকে 66। কত? 64 থেকে 66, মানে একাডেমিক্স মার্কস যেখানে 75 প্লাস 10 হচ্ছে কি তোমার এক্সপিরিয়েন্সের মার্কস, আর 15 হচ্ছে কি তোমার ইন্টারভিউ এর মার্কস, সব মিলিয়ে 100তে 64 থেকে 66 গেছে কাট অফ। মেলদের ক্ষেত্রে এটাই ছিল 59 থেকে 60। ওকে, বিএসসি নার্সিং যারা করেছিল তাদের কাট অফ ছিল 53 থেকে 55। কত? 53 থেকে 55। কিন্তু স্যার পিবি বিএসসি নার্সিং বলতে পোস্ট বেসিক বিএসসি নার্সিং, স্যার পোস্ট বেসিক বিএসসি নার্সিং এ কত গেছিল কাট অফ? স্যার একটা হাহা চিহ্ন দিয়ে রেখেছেন। এটা একটা হাহা চিহ্ন কেন? আমি তোমাকে একটা জিনিস নোট ডাউন করে রাখতে বললাম, কি পোস্ট বেসিক বিএসসি নার্সিং এ ভ্যাকেন্সি কত বেরিয়েছিল? কত? কমেন্টে বলো। 181টা ভ্যাকেন্সি বেরিয়েছিল, হ্যাঁ কি না? জানো এই পরীক্ষায় কতজন অ্যাপিয়ার করেছিল? পোস্ট বেসিক বিএসসি নার্সিং এ ভ্যাকেন্সি ছিল 181টা এবং পরীক্ষায় অ্যাপিয়ার করেছিল মাত্র 2 জন। মাত্র 2 জন। ক্যান ইউ ইমাজিন? মানে তুমি এই পরীক্ষায় বসলেই পাস, তোমাকে আর কিছু করতে হবে না, তুমি হাইয়েস্ট, তুমি বোধহয় টপার। এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। সরকারি চাকরি 100% পাওয়ার, দুখানা টিপিক্যাল স্ট্র্যাটেজি বলবো, সবাই বুঝে যাও আগে তোমাদের। তাই জন্য আমি কি এনেছি, আমি কিছু স্ট্র্যাটেজি দেখাবার জন্য কিছু জিনিস আমি সাজিয়ে এনেছি। যেমন ক্যাটাগরি নাম্বার 1 স্ট্র্যাটেজি, যারা ভালো ছাত্র, মাধ্যমিকে 80% পেয়েছিলে, উচ্চ মাধ্যমিকেও 80% পেয়েছিলে, এর থেকে বেশিও অনেকে পেয়েছো। যারা 80% বরাবর পেয়ে এসছো, তাদের কি সিলেকশনের সম্ভাবনা আছে ডাইরেক্ট জিএনএম এ?
আমি বলবো 100% আছে। কেন? কাট অফ কত যায় বলেছি? 66 এর মধ্যে। তো যারা 80% পেয়ে এসছে তারা মাধ্যমিকের জায়গায় 10-এ 8 পাবে, উচ্চ মাধ্যমিকের জায়গায় 28 পাবে। তুমি নিজেও কাউন্ট করে নিতে পারো তোমার এটা কত হচ্ছে। দেখো, এটা তুমি তো আর বদলাতে পারবে না এখন, এটা যা হওয়ার ঘটে গেছে, এটা তোমার আর হাতে নেই। তোমার হাতে আছে খালি এখন এইটা। আমি এটার একটা অ্যাভারেজ মার্কস ধরে রাখছি সবার ক্ষেত্রে। আমি ধরে নিলাম জিএনএম করার সময় সবাই খুব খাটাখাটনি করলে এবং 70% অ্যাভারেজ মার্কস তুমি 70% পেলে। তাহলে 70% যদি পাও, জিএনএম এ নম্বর পেলে 70%, তাহলে তোমার দাঁড়ায় 24.5। সেই হিসাবে রেজিস্ট্রেশনে আলাদা কোনো মার্কস নেই। তুমি ডিপ্লোমা করনি, ডিপ্লোমা সার্টিফিকেট নেই, তাই জন্য 0 বসিয়েছি। এক্সপিরিয়েন্স মার্কস নেই, ধরো তুমি কোনো এক্সপিরিয়েন্স গেইন করনি, পরীক্ষার পরেই তুমি একেবারে ওই চাকরির পরীক্ষায় বসছো, তো এক্সপিরিয়েন্স মার্কস 0। ইন্টারভিউতে কমন মার্কস 8 থেকে 10 হয়, আমি কমিয়ে ধরেছি 8। কিন্তু এরকমও হয়েছে অনেকে গায়ে নিয়ে পরীক্ষা দিতে গেছে 1 পেয়েছে ইন্টারভিউতে, 1, 2, 3 এরকমও পেয়েছে, প্রচুর আছে। তো গায়ে নিয়ে গেলে চলবে না, তোমার নলেজ নিয়ে যেতে হবে। তো সেই ক্ষেত্রে তুমি যদি 8 পাও, যেটা অ্যাভারেজ মার্কস, ঠিক আছে 8, তাহলে তোমার সিলেকশন হয়ে যাচ্ছে কি 68.5 পে তোমার সিলেকশন কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, তার মানে যারা 80% পাচ্ছে তাদের ক্ষেত্রে তো কোনো চাপই নেই, তারা ইজিলি সিলেক্টেড হয়ে যাবে। এরপরে আসছি আমরা যারা মাধ্যমিকে 60% পেয়েছিল, উচ্চ মাধ্যমিকে 80% পেয়েছে। মাধ্যমিকে 60%, উচ্চ মাধ্যমিকে 80%, তাদের ক্ষেত্রে কি হবে? মাধ্যমিকে 60% মানে 6, উচ্চ মাধ্যমিকে 80% মানে 28। জিএনএম এ আমি ধরলাম ওভারঅল ওই 70%ই পাচ্ছে হয়তো, 24.5। রেজিস্ট্রেশন মার্কস 0, ডিপ্লোমা সার্টিফিকেট 0, এক্সপিরিয়েন্স মার্কস 0, ইন্টারভিউ মার্কস 8, এটা কমন আমি ধরেছি, ঠিক আছে। তাতে কত আসছে? তাতে আসছে 66.5। এতেও আমাদের কাট অফ কিন্তু পার পড়ে যাচ্ছে। তার মানে যাদের এইরকম কাছাকাছি মার্কস আছে তারাও কিন্তু সিলেকশন পেতে পারে। তোমাদের একটা কাজ দিচ্ছে, তোমরা আমাকে কমেন্টে বলো, যদি ডিপ্লোমা সার্টিফিকেটের জন্য 0 ধরা হয়, তোমার এক্সপিরিয়েন্সে যেমন আমি 0 দিয়েছি, ইন্টারভিউতে যেমন আমি 8 দিয়েছি, সেম ভাবে রেজিস্ট্রেশন তোমার এখানে 0 সবার, বাদ বাকি এটাই তুমি 70% ধরবে, বাদ বাকি এই অনুযায়ী যোগ করে তোমার কত কাট অফ আসছে সেটা আমাকে একবার এখনই কমেন্ট করে জানাও। স্যার আমি তো এখনো জিএনএম এর পরীক্ষায় বসবো, বসার আগেই কমেন্ট করো, বসার আগেই কমেন্ট করো যে স্যার কত আসছে। মানে কি বললাম, রেজিস্ট্রেশন মার্কসে তুমিও 0 ধরবে, জিএনএম মার্কস তুমি 24.5 ধরবে, এক্সপিরিয়েন্স মার্কস তুমি 0 ধরবে, ডিপ্লোমা সার্টিফিকেটে 0 ধরবে, ইন্টারভিউ মার্কস 8 ধরবে। এটা ধরে কত আসছে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, সেই অনুযায়ী আমি তোমাদের গাইড, ঠিক আছে। এটা তো গেল, ভিডিওটা শেষ অবধি দেখবে, এখনো শেষ হয়নি। এইবার স্যার আসল জায়গা, স্যার আমার তো কম মার্কস, কম মার্কসের আমি 3টে ভ্যারাইটি দিয়েছি। একটা কম মার্কস কত? মাধ্যমিকেও 60% পেয়েছি, উচ্চ মাধ্যমিকেও 60% পেয়েছি, তাহলে আমার কি হবে? ভালো করে দেখো, মাধ্যমিকে 60% মানে 6, উচ্চ মাধ্যমিকে 60% মানে 21, জিএনএম টিএনএম বাদ বাকি সব একই মার্কস, যোগ করে আসে 59.5। তার মানে তুমি সিলেক্টেড হলে না। কত পেতে হতো সিলেকশন পেতে গেলে? তোমার কত পেতে হতো? 64 থেকে 66, তাই তো? 64 থেকে 66, তার মানে তুমি ল্যাক করছো কত মার্কসে? তোমার কত মার্কস কম আছে? তোমার মার্কস মোটামুটি কম আছে, আমি যদি ধরি 4.5, বা আমি রাউন্ড ফিগারে ধরলাম 5, তাহলে স্যার কি করলে আমি এই 5 মার্কস পেতে পারতাম? দুটো জিনিস করতে পারতাম যাতে তোমার এই 5 মার্কস বেড়ে যেত। ফার্স্ট, তোমার যেহেতু 4.5 মার্কস মতন কম আছে, তাহলে তোমাকে হয়তো এক্সপিরিয়েন্স গেইন করতে হবে 6 ছাড়া তো গতি নেই, তার মানে 4 পেলে হবে না, তোমাকে 6 পেতে হবে। তাহলে এক্সপিরিয়েন্স তুমি 3 বছর গেইন করতে পারতে। 3 বছরের এক্সপিরিয়েন্স, 3 বছরের এক্সপিরিয়েন্স ভালো করে বোঝার চেষ্টা করবে। 3 বছর কোনো প্রাইভেট হসপিটাল যেখানে 50-এর বেশি বেড আছে সেরকম হসপিটালে প্র্যাকটিস করতে হবে।
অর তুমি 1 বছরের ডিপ্লোমা করতে পারতে। এবার কোনটা তোমার কাছে ইজি, কোনটা ইজি? আমি বলবো এইটা তোমার পরে গিয়ে প্রমোশনেও হেল্প করবে। এই ক্ষেত্রে যারা এই স্টুডেন্ট তারা কি করবে, 1 বছরের ডিপ্লোমা করে নাও, 5 মার্কস বেড়ে যাবে। দেখবে তোমরা যখন পরীক্ষা দিতে যাবে 80% স্টুডেন্ট যারা আটকাচ্ছে তারা এই 5 মার্কসের জন্যই আটকায়। 80% স্টুডেন্ট জাস্ট এই 5 মার্কস। তার মানে তোমাকে আরো 1টা বছর এক্সট্রা ইনভেস্ট করতে হবে তোমার যদি মার্কস, তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কস যদি কম থেকে থাকে। তো তাহলে কি বললাম, 3 বছরের এক্সপিরিয়েন্স অথবা 1 বছরের ডিপ্লোমা। স্যার কোনটা লাভ বেশি? দুটোরই নিজস্ব লাভ আছে। যেমন কারুর ধরো আর্থিক অবস্থা খারাপ নয়, ভালো, তার ক্ষেত্রে কি হবে, যার আর্থিক অবস্থা ভালো, তাহলে তুমি 1 বছরের জন্য পড়াশুনো করো, তাতে কি হবে, তোমার টাকা রোজগার হলো না, কিন্তু পড়াশোনা এই ডিপ্লোমাটা করার ফলে তোমার ডিগ্রি হয়ে গেল। এটা 1 নাম্বার। আর যার আর্থিক অবস্থা খারাপ, একটা চাকরি করতেই হবে, সে 3 বছরের এক্সপিরিয়েন্স নাও, তুমি চাকরির এক্সপিরিয়েন্সও হয়ে গেল, তুমি ততদিন মায়নাও কামালে, তুমি ফ্যামিলিকে সাপোর্ট করতে পারলে, এবং তার ফলে তুমি কিন্তু পরীক্ষার জন্য এলিজিবলও হয়ে গেলে, তোমার একটা ভালো মার্কস চলে আসবে। আশা করি বোঝাতে পেরেছি ধরে ধরে। নেক্সট পয়েন্টে চলে আসছি। নেক্সট পয়েন্ট হচ্ছে স্ট্র্যাটেজি। এই যে স্ট্র্যাটেজি পরের পয়েন্ট, 40% যদি মাধ্যমিকে পেয়ে থাকি, উচ্চ মাধ্যমিকে যদি 60% পাই, তাহলে মাধ্যমিকে খুব খারাপ ছিলাম, উচ্চ মাধ্যমিকে মোটামুটি হয়েছে। তো তার পক্ষে একবার আসো, মাধ্যমিকে 40%-এর জন্য 4, হায়ার সেকেন্ডারি 21, 24.5, বাদ বাকি তো সব একই, কত আসছে 57.5। তাহলে ল্যাক করছো কত মার্কসের জন্য? দেখো এখানে 2.5 আর 4 মিনিমাম, তুমি কত মার্কসের জন্য ল্যাক করছো? 6.5 মার্কস। সাড়ে 6 মার্কস পেতে হলে তোমাকে মিনিমাম 4 বছরের এক্সপিরিয়েন্স গেইন করতে হবে, বা আরেকটা করতে পারো, ডিপ্লোমা 1 বছর, ডিপ্লোমা 1 বছর পেয়ে গেলে 5 প্লাস 1 বছর এক্সপিরিয়েন্স, তো তোমাকে 2 বছর এক্সট্রা তোমাকে দিতে হবে তোমার নিজের এফর্টের, তাহলে তুমি জিএনএম এ 100% গভর্নমেন্ট জব পাচ্ছ। আশা করি ক্লিয়ার করতে পেরেছি। সেই অনুযায়ী তোমার এজ, কত এজের মধ্যে তোমায় পেতে হবে এটাও কিন্তু কাউন্ট করতে হবে। আমি কি বলেছিলাম, 32 জেনারেলদের ক্ষেত্রে, তোমার ক্ষেত্রে কিন্তু 2 বছর এখানে আরো দিতে হবে। তো 30-এর বেশি এজ হলে তুমি এটা ভাবতে পারবে না। আর যারা স্যার 21 বছর বয়স, 22 বছর বয়স, তারা তো ভাববেই না, তারা অবশ্যই ঢুকে পড়ো, তারা তো ভেবেই না, আরামসে 2 বছর এমনিতে ভ্যাকেন্সি আসতেই কেটে যায়। এই যে কারণে 2 বছর বলছি, এটা ভ্যাকেন্সি আসতেই কেটে যায়। স্যার আরো কোনো সহজ পদ্ধতি আছে? লাস্টে বলবো সহজ পদ্ধতিটা, সব থেকে সহজ পদ্ধতি বলবো। তার জন্য যেটা করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর ভিডিওটাকে লাইক করে দিতে হবে। ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। মনের মধ্যে কোনো প্রশ্ন থাকলে পুষে রাখবে না মনে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, চলো এইবার আসছি। আরো খারাপ অবস্থা স্যার, আমি তো এর থেকেও খারাপ স্টুডেন্ট ছিলাম, আমি তো কোনো মতে টেনে টুনে পাস করেছি স্যার, দুটোতেই 40% আছে, মাধ্যমিকেও 40, উচ্চ মাধ্যমিকেও 40, তাহলে কি আমার জিএনএম করা উচিত? আমি বলবো 100% উচিত। খালি তোমাকে 2 বছর আরো এক্সট্রা ধরে রাখতে হবে। কি জিনিস? মানে মাধ্যমিকে পেয়েছি 4, উচ্চ মাধ্যমিকে 10, বাদ বাকি সবকটা একই রকমই পেয়েছি ধরে নিলাম, তাহলে আসছে 46.5। এ তো কোনোভাবেই পাওয়ার সম্ভাবনা নেই। এখানে ল্যাক করছি আমি মোটামুটি 3.5, 10, 13.5, 13.5, 4, 17.5 মার্কস। হ্যাঁ স্যার কোনোভাবেই উঠবে না, কোনোভাবেই না। যেমন আমি যদি ধরে নিই এক্সপিরিয়েন্স ফুল মার্কস নিয়ে 10, ডিপ্লোমা সার্টিফিকেট ফুল মার্কস নিলে ফুল মার্কস 5, স্যার 15 হচ্ছে, তাহলে তো আমার চান্স হবে না, আমি তাহলে সিলেক্টেড হতে পারলাম না, আমার সরকারি চাকরি হলো না। ভুল করছো। আমি বলছি 100% হতে পারে। যখন সুভাষিস স্যার বলছে 100% হতে পারে, মানে হতে পারে। একটু আগেই বলেছি পোস্ট বেসিক নার্সিং, তুমি খালি এই সময় ভালো করে পড়াশোনা করো, পোস্ট বেসিক নার্সিং
পোস্ট বেসিক নার্সিং তোমার ভাগ্য বদলে দিতে পারে। 181 খানা ভ্যাকেন্সি বেরিয়েছিল, মাত্র 2 জন পরীক্ষায় অ্যাপিয়ার করেছে, বসেছে। তার মানে তুমি যদি মাত্র এই যে এত কিছু বলছি, এখানে আমি বললাম যে তোমরা তখন প্রশ্নও করলে না যে 4 বছর, আমি এখানে 4 বছর ইনভেস্ট করব কেন, আমি তার থেকে 2 বছরে বিএসসি কমপ্লিট করে নেব না, ওটা আমার কাছে বেশি ভালো না? আমি 2 বছরে বেশি বিএসসি কমপ্লিট করে নেব, তার ফলে আমার জবের প্রমোশনও সুবিধা হবে। বুদ্ধি খাটাও, 2 বছরে বিএসসি করে নাও। এদের সবার ক্ষেত্রে আমি বলছি যে 1 বছরের ডিপ্লোমা করো, ডিপ্লোমা কেন, আমি বিএসসি করে নেব, আমি পোস্ট বেসিক নার্সিং করে নেব। হ্যাঁ, এবার যার খুব অল্প মানে একটুখানির জন্যই আটকাচ্ছে, 1-2 নম্বরের জন্য, আমি বলবো ডিপ্লোমা করে নাও, অসুবিধা নেই, 1 বছরের মধ্যেও হয়ে যাবে। কিন্তু ম্যাটার হচ্ছে 2 বছর আমার হাতে আছে যখন, আমি কেন ইউটিলাইজ করব না? যাদের অল্প বয়স, যারা 30-এর মধ্যে জেনারেল, আর বাকিদের ক্ষেত্রে বাদ বাকি 5-3 যেভাবে যোগ করার, 30 ইয়ার্স এর মধ্যে যদি এজ হয় 30 ইয়ার্স, তাহলে অবশ্যই কি করবে? পোস্ট বেসিক নার্সিং ভ্যাকেন্ট থাকে, পোস্ট যে কটা ভ্যাকেন্সি সব খালি রয়ে যায়। এটাই ছিল আজকের সেরার সেরা স্ট্র্যাটেজি, যে জিএনএম এ তুমি 100% গভর্নমেন্ট জব কি করে পাবে। ওকে, তো এই জিনিসটা তোমায় মাথায় রাখতে হবে। আর এই জিনিসটা তোমাদের আরেকটা জিনিস বলে রাখি, পরের বছর হয়তো 2 মতন বেশি কাট অফ যেতে পারে। কেন সেটাও বলছি, 68 মতন যেতে পারে, কারণ এই ইয়ারে প্রচুর করোনা ইয়ারে স্টুডেন্ট যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে তারা কিন্তু এই পরীক্ষায় বসবে, তার ফলে তাদের মার্কস কিন্তু হাই হবে, সেই অনুযায়ী হাই হবে। তো সেই জন্য তোমাদের একটুখানি সাবধান করে রাখছি, পরের বছর কিন্তু 68 ভাবতে হবে। এই 68 ভাবতে গেলে তাহলে তোমার কিন্তু একমাত্র উপায় পোস্ট বেসিক নার্সিং, এবং যারা অল্প একটুর জন্য এদিক ওদিক থেকে বেরিয়ে যাচ্ছ তাদের ক্ষেত্রে ডিপ্লোমা সার্টিফিকেট। তো দুটো মাত্র উপায় ওপেন রয়েছে, 1 পোস্ট বেসিক নার্সিং, 2 ডিপ্লোমা সার্টিফিকেট। তারপরে তুমি ঘরে বসে আছো, ঘরে কেন বসে থাকবে? তুমি তারপরে এক্সপিরিয়েন্স গেইন করো না, তারপরে তুমি এক্সপিরিয়েন্স গেইন করো, আরামসে হয়ে যাবে 100% গভর্নমেন্ট জব জিএনএম এর ক্ষেত্রে, এবং তুমি অনেক উপরের তলা অবধি পৌঁছাতে পারবে পোস্ট বেসিক নার্সিং করলে। এই সুযোগ হাতছাড়া করো না। আর যারা যারা এখনো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওনি এরকম গাইডেন্সের জন্য, তারা কিন্তু অবশ্যই আমার এইখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমার অলরেডি গ্রুপের পর গ্রুপ ফুল হয়ে যাচ্ছে। যদি ফুল হয়ে যায় তাহলে তুমি হাই পাঠিয়েছো, ধরো কোনো একটা গ্রুপ দেখছো ফুল আছে, তাহলে তুমি আরেকবার আমাকে হাই পাঠাবে, তাহলে নতুন গ্রুপটা চলে আসবে, ধরো, ঠিক আছে? তো সেই জন্য আমি বলছি এই নাম্বারে হাই পাঠিয়ে দাও। হাই পাঠালে তোমাদের কাছে লিঙ্ক পৌঁছাবে, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। দেরি না করে জয়েন হয়ে যাও জলদি। আর যারা যারা ভাবছো আমাদের এখানে এএনএম জিএনএম এ ভর্তি হবে, কারণ আগের বছর তোমরা শুনেছো, আগের বছর প্রচুর ছেলে মেয়ে তোমাদের দাদাদের মুখে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছো, পেপারে দেখেছো, জাড্ডা 247 থেকে এত কেন সিলেকশন পেলো, তার পিছনে কারণ হচ্ছে ডেডিকেশন। এখানে ছাত্ররাও ডেডিকেটেড এবং টিচাররাও। তো তাই জন্য তোমাকেও যদি পেতে হয়, তোমাকে একটা কাজ করতে হবে, এই দুটো নাম্বারের মধ্যে আমি বলবো উপরের নাম্বারটায় কল করে নিও ভর্তির জন্য, ডাইরেক্ট কল করে নিয়ে ভর্তি হয়ে যেতে পারো। কোর্সের দাম কত পড়বে আপাতত আমি জানি না, তোমরা কবে দেখছো ভিডিওটা, আপাতত এখন কিনলে 1662 টাকা পড়বে। ওকে, আমাদের ধর্মন্তরী 2.0 ব্যাচে ভর্তি এখনো চলছে, তো অবশ্যই তোমরা ভর্তি হতে পারো। এরা সবাই আগের বছরের ক্যান্ডিডেট যারা আমাদের এখান থেকে পাস আউট করেছে, ঠিক আছে? ওকে, তো এখানে দেখতে পাচ্ছ, তোমরা দেখতে দেখতে হাঁপিয়ে যেতে পারো, তাই জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড মোডে চালাচ্ছি। ওকে, চলো, দেখতে দেখতে আমি হাঁপিয়ে যাই মাঝে মাঝে ঘোরাতে ঘোরাতে চ্যানেল ইয়েটা, এই যে পিছনের স্ক্রিনটা। ওকে, আর যারা নিজেরা কিনছো তারা নিজেরা কিভাবে কিনবে দেখো। সবাইকে বলছি জিএনএম এর থেকে ভালো কিছু হয় না। যদি তোমার হাতে 5 বছর সময় থাকে, জিএনএম এর থেকে ভালো কিচ্ছু নেই। জিএনএম লাইনে যাও, পোস্ট বেসিক নার্সিং এর লাইনে ঢোকো। তার জন্য তোমাকে ব্যাচে আসতে হলে সবার আগে অ্যাপটাকে ইনস্টল করতে হবে। এই লিঙ্ক থেকে করতে পারো, বা একটা সহজ উপায় বলছি, প্লে স্টোরে যাও, প্লে স্টোরে গিয়ে আড্ডা 24/7 বলে এই অ্যাপটাকে ডাউনলোড করে ইনস্টল করে নাও। ওকে, ইনস্টল করে ওপেন করো। ওপেন করলেই তোমরা দেখতে পাবে এখানে তোমাকে ক্যাটাগরি দিতে বলছে। সেই ক্যাটাগরিতে চুজ করো স্টেট এক্সাম। এই স্টেট এক্সাম ক্যাটাগরিতে চুজ করলে তোমাদের এখানে অপশন আসবে ওয়েস্ট বেঙ্গল। এই ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরিতে চুজ করো। ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি চুজ করলে এখানে তোমায় ভাষা চুজ করতে বলবে, হ্যালো, ইংলিশের হ্যালোটাকে চুজ করবে তোমরা। আর তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমার নাম্বার দিচ্ছে, ফোন নাম্বার, তুমি ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারো, বা তুমি গুগল দিয়েও লগ ইন করে নিতে পারো।
তো ফোন নাম্বার বা গুগল যেটা দিয়ে লগ ইন করতে চাও সেটা দিয়ে লগ ইন করে এরকম একটা পেজ ওপেন হবে, যেখানে স্টোর বলে একটা অপশন থাকবে, সেই স্টোর অপশনে গিয়ে ক্লিক করবে। এই স্টোর অপশনে গিয়ে ক্লিক করলে এখানে তোমরা পাবে সার্চ বার। ওকে, এখানে তোমরা পাবে সার্চ বার। এই সার্চ বারে গিয়ে সার্চ করো এএনএম জিএনএম লিখে, এখানে ক্লিক করবে, এএনএম জিএনএম লিখে সার্চ করবে। দেখো আমি করেছি, এখানে এএনএম জিএনএম লিখে সার্চ করেছি। যেই সার্চ করেছি সঙ্গে সঙ্গে দেখো এখানে ব্যাচটাকে দেখাচ্ছে, এই ব্যাচে গিয়ে ক্লিক করো। যেই ব্যাচে ক্লিক করবে কুপন অ্যাভেলেবেল বলে এখানে দেখাচ্ছে, এই কুপন অ্যাভেলেবেলে ক্লিক করো। কুপন অ্যাভেলেবেলে ক্লিক করলে এখানে তোমায় কুপন কোড দিচ্ছে Y229। এই Y229 কুপন কোডটায় অ্যাপ্লাই করে দাও। অ্যাপ্লাই করলেই তোমার কোর্সের দাম এখানে দেখাচ্ছিল কত, 1739, কমে কত হয়ে গেল 1678। এইবার কমে গেল, এই কুপন কোডটা দিয়ে বাই নাও করে নাও। মাথায় রাখবে এই কুপন কোডটা লিখে রেখে দাও, তোমাদের কাছে যখনই যে কোনো ব্যাচ নেওয়ার হবে আড্ডা 247 থেকে, তোমরা কিন্তু Y229 এই কুপন কোডটা ইউজ করলে আড্ডার যে কোনো প্ল্যাটফর্মে তুমি যে কোনো কোর্স নাও, রেলওয়ে নাও, এসএসসি নাও, পিএসসি নাও, যা ইচ্ছা নাও, তুমি এই কোডটা ইউজ করবে, ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, সর্বোচ্চ ছাড় যেটা হবে সেটা পেয়ে যাবে। তো এই কোডটা ইউজ করো, বাই নাও করো। বাই নাও করলে ইউপিআই, তারপরে হচ্ছে তোমার ইএমআই এর অপশন আসবে, যেটা ক্রেডিট কার্ড ছাড়া হবে না, ক্রেডিট কার্ডের অপশন, ডেবিট কার্ড, হ্যাঁ এগুলো সব তোমরা পেয়ে যাবে। তো সেই অনুযায়ী তোমরা পে করে দিও যে যেটায় পেমেন্ট করতে চাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমার মনে হয় ভালো লেগেছে যে শুরু থেকে শেষ অবধি দেখেছে। আর শুরু থেকে শেষ অবধি দেখে থাকলে সেটাও কমেন্ট করে জানাবে, স্যার আমি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি কোনো কিছু স্কিপ না করে দেখেছি, সেটাও কমেন্ট করে জানাবে। তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ কেউ তো আছে যে নিজের কেরিয়ারের ব্যাপারে সিরিয়াস। তো চলো আজকের মতো এই ভিডিও এখানে এন্ড করছি। তোমাদের নেট স্কোর কত হলো, যেটা আমি করে দেখালাম যেভাবে, ওইভাবে তোমার নেট স্কোর কত হলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি দেখতে চাই, সেই অনুযায়ী আমি তোমাদের কিন্তু গাইড করব। তোমাদের কমেন্টে গিয়ে লিখে দিয়ে আসবো যে তোমার কি করা উচিত, 1 বছরের ডিপ্লোমা নাকি পোস্ট বেসিক নার্সিং, নাকি তোমার খালি এক্সপিরিয়েন্স গেইন করলেই হয়ে যাবে, সেই ব্যাপারে আমি কিন্তু তোমাদের কমেন্ট বক্সে দিয়ে আসবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে এরকম কিছু ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড বাই, বিদায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।